জানেন কি, বৃন্দাবনে এমন একটি গোপন কুণ্ড আছে যা আজও লোকচক্ষুর আড়ালে। এই স্থানটি সাধারণ কোনো তীর্থক্ষেত্র নয়, এটি ছিল রাধাকৃষ্ণের লীলার গোপন কক্ষ। আর এই স্থানের পাহারাদার কোনো মানুষ ছিল না, ছিল হাজার হাজার তোতা পাখি। বলা হয় এটি শুধু একটি জলকুণ্ড নয়, এটি শ্রীকৃষ্ণের লীলার নীরব সাক্ষী। এখানেই একসময় 60,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন বৃন্দাদেবী, শুধুমাত্র রাধা গোবিন্দের সেবা পাওয়ার জন্য, যিনি পরে তুলসী রূপে জন্মগ্রহণ করেন। তার এই কঠোর তপস্যায় মুগ্ধ হয়েই শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবনের সমস্ত আয়োজনের দায়িত্ব দেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ডান হাতের মতো, আর রাধারানীর অন্তরঙ্গ সখীদের পথপ্রদর্শক। কথিত আছে বৃন্দাদেবী শুধু ভক্ত নন, তিনি ছিলেন লীলার পরিচালক। কোন পথে রাধা যাবেন, কোথায় কৃষ্ণ অপেক্ষা করবেন, কখন কোন বনের রসের সূচনা হবে, সবই তিনি আগেভাগে জানতেন। কারণ বৃন্দাকুণ্ডের শান্ত জলে স্নান করে ধ্যানে বসলে তার অন্তর্দৃষ্টি জেগে উঠত। সেই ধ্যানেই তিনি বুঝে নিতেন আজ কোথায় লীলা ঘটবে। আরও এক আশ্চর্য কাহিনী শোনা যায়, বৃন্দাদেবীর ছিল এক হলুদ তোতা পাখি, নাম দক্ষ। সেই তোতার নেতৃত্বে আরও অনেক তোতা পাখি বৃন্দাবনের আকাশে পাহারা দিত। তাদের কাজ ছিল একটাই, রাধাকৃষ্ণের লীলায় যেন কোনো অসুর, কৌতূহলী বা অশুভ শক্তি বিঘ্ন ঘটাতে না পারে। কোথাও বিপদের আভাস পেলেই তোতারা সতর্ক সংকেত দিত। এই কারণেই বৃন্দাকুণ্ড আজও এক গুপ্তস্থান। খুব কম মানুষই এর সঠিক অবস্থান জানে। ভক্তরা বলেন এখানে গেলে অকারণ ভিড় হয় না, যেন স্থানটি নিজেই বেছে নেয় কে আসবে আর কে ফিরবে। নিঃশব্দে বসে থাকলে আজও নাকি শোনা যায় পাতার ফাঁকে ফাঁকে তোতাদের ডানা ঝাপটার শব্দ, আর কুণ্ডের জলে ভেসে আসে লীলার মৃদু প্রতিধ্বনি। বৃন্দাকুণ্ড তাই শুধু ইতিহাস নয়, এটি সেই পবিত্র সীমা যেখানে লীলার সিদ্ধান্ত জন্ম নেয়, যেখানে প্রেম, পরিকল্পনা আর ভক্তি সব এক হয়ে যায়। যদি সত্যি শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনি যদি আমাদের প্রিয় ঐতিহ্য এবং হিন্দু ধর্মের গল্পগুলো আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে মাসে মাত্র 89 টাকায় আমাদের অংশীদার হন।